কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাআলা বলেন, কোনো দিল জানে না, কোনো অন্তর জানেই না, ভাবেও নাই আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য জান্নাতে কি গোপন করে রেখেছি। যখন দেখবে তো সাথে সাথে মিন কুররাতি আ'য়ুন, চোখ শীতল হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। দুনিয়াতে কোনো কিছু দেখে কারো চোখ তৃপ্ত হয় না, এটা দুনিয়ার একটা নিয়ম। যত সুন্দরী নারী দেখুক, তারপরও আরো দেখে, বাড়ি গাড়ি দুনিয়ার সব চাকচিক্য দেখার পরে আরো দেখে, কিন্তু জান্নাতের নেয়ামত দেখার পর বান্দা বলবে যে আমার চোখ জুড়িয়ে গেছে, আর দেখতে হবে না কিছু, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। এজন্য আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন, আমিন। মূলত যে গজল আমি যখন নামছি তখনই বলতেছিলেন, এই জন্য শুনতে চাইছিলাম। মরণ যেহেতু হবেই, মরতে যেহেতু হবেই আমাকে, আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ শহীদি মরণ দিও। কি কথাই তো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মৃত্যু, শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলার কাছে একসাথে একবার, হাদিসে আছে 3 বার শাহাদাতের মৃত্যু কামনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজি বলেন, আমার অন্তরের আশা, আমার মনের চাওয়া, গভীর ভালোবাসা, আমার মনের আকাঙ্ক্ষা, আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবন ফিরে পাই, তো পুনরায় আবার শহীদ হই, আবার জীবন ফিরে পাই, তো পুনরায় আবার শহীদ হই। তাহলে প্রথম একবার শহীদ হইতে চাইছেন, এবারে আবার জীবন পেলে আবার শহীদ হবেন, আবার বলছেন আবার জীবন চাই, তো তৃতীয়বার শেষবারের মতো আবারও পুনরায় শহীদ হইতে চাই। এই জন্য শহীদ হইতে চাইছেন, শাহাদাতের মৃত্যু চেয়েছেন 3 বার। কয়বার? 3 বার চেয়েছেন। এজন্য তারিখের কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বলেছিলেন, আয়েশা, আমি আমার কলিজার ভেতরে খায়বরের যুদ্ধে, মানে নবীজির মদিনায় থাকাকালীন একটি যুদ্ধ হয়েছিল, খায়বরের যুদ্ধ ইহুদিদের সাথে। ওই যুদ্ধে এক মহিলা, ইহুদি মহিলা, বকরির গোশতের মধ্যে বিষ মিশ্রিত দিছিলেন, নবীজিকে মারতে চেয়েছিলেন, নাউযুবিল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশত খেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার দয়ায় বিষের কোনো ক্রিয়া নবীজির মধ্যে হয় নাই, নবীজির কোনো ক্ষতি হয় নাই। এরকম করে গেল, এই বাচ্চারা আওয়াজ করো কিসে? তখন পাশে যেই সাহাবী, সাথে নবীজির সাথে আরেকজন সাহাবী, উনি ওই গোশত খেয়েছিলেন, উনি শাহাদাত বরণ করছেন। তখনই মৃত্যুর সময়, ইন্তেকালের পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আয়েশা, আমি ওই খায়বারের যেই মহিলা আমারে
বিষ দিছিল, সেই বিষের ক্রিয়া, বিষের জ্বালা ব্যথা আমি এখন মৃত্যুর সময় এখন অনুভব করতেছি। এজন্য কোন আলেমে দ্বীন ওলামায়ে কেরাম কেউ কেউ বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু শাহাদাতেরও মৃত্যু, যেহেতু ওই বিষ ক্রিয়া অনুভব করছে। এই জন্য শাহাদাতের মৃত্যু অনেক উঁচা মৃত্যু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজীবন শাহাদাতের মৃত্যু চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আয় আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করেন এবং আপনার বন্ধুর শহর মদিনাতে মৃত্যু দেন। শহীদি মৃত্যুও দিবেন, মদিনাতেও মৃত্যু দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ওমর যেভাবে বলছো এভাবেই করুন, শহীদি মৃত্যুও হবে, মদিনাতেও হবে। যার ফলে মদিনার মসজিদে নববীতে ফজরের নামাজ ইমামতি করা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মাজুসি অগ্নি পূজক কাফের ছদ্মবেশে লুকাইয়া সামনের কাতারে দাঁড়াইয়া ফজরের প্রথম রাকাতে নামাজ পড়ানো অবস্থায় কোমর থেকে ছুরি বের করে হযরত ওমরের কোমরের মধ্যে 8-10টা ছুরির ঘাই দিছে এবং ওই আঘাতেই 3 দিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াতরত অবস্থায় কোরআনুল কারীম পড়ছেন, এই অবস্থায় দুশমনরা ওনার গর্দানের মধ্যে তরবারি মারছে। তরবারির মারার কারণে রক্তের ছিটা কোরআনুল কারীমের পাতা ভিজে গেছে এবং আমরা কিতাবে পড়ছি যেই অংশ তখন হযরত ওমর পড়তেছিলেন, আরে ওসমান, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াত অর্থ হইল দুশমনদের মোকাবেলায় আপনার জন্য আল্লাহই যথেষ্ট। এইটার উপরে প্রথম রক্তের ছিটা পড়ছে। হযরত ওসমান শাহাদাত বরণ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে মসজিদে ইমামতি করার জন্য মসজিদের দিকে আসতেছিলেন। এই অবস্থায় এক কাফের আব্দুর রহমান ইবনে মুলজিম, সে আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে তরবারি মারছে। ওই আঘাতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোত্রে 70 জন সাহাবীকে একত্রে পাঠাইছিলেন। ওই গোত্রে দ্বীন শিখাবে, কোরআন শিখাবে, দ্বীনের দাওয়াত দিবে। এই সাহাবী ওই কাফেলার মধ্যে ছিলেন, হযরতে হারাম ইবনে মিলহান। তো তিনি যখন গিয়ে গোত্রের সর্দারের কাছে দ্বীনের দাওয়াত দিছেন, তখন সর্দারের ভাতিজা ওনার গর্দান বরাবর তরবারি বের করে তরবারির কোপ দিছেন। এই তখন তিনি শাহাদাত বরণ করতেছিলেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে উনি বলছিলেন চিৎকার করে, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গেলাম। আমি মরছি না, বরং আমি সফলতা লাভ করতেছি। ফুস্তু, আমি সফল হয়ে গেল, সফল হয়ে গেল।
হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করছিলেন। কাফেরদের আঘাতে প্রায় 92টার চাইতে বেশি তীর বর্ষা বল্লমের আঘাত ওনার শরীরের মধ্যে, বুকে পিঠে একেবারে ঝাঁঝরা করে ফেলছে। ভাইয়া, এ ছেলেরা বসো না ভাই, বউ না, কথা বলো কেন? আও ভাই আও, বসো, কিছুক্ষণ বসো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করে। তো এরকম ছেলে পাওয়ানো কফাল, কারণ কইবার লোক যে বইছে, এটাই তো এই জামানায় অনেক বড় কথা। চটপটি খাওয়ানো দরকার হবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। তো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন উনি একেবারে মুমূর্ষ শেষ অবস্থা, উহুদের প্রান্তরে 92টার চাইতে বেশি তীর বর্ষা বল্লমের আঘাতে শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, রক্তে ভাসতেছে, তখন তিনি অন্য একজন সাহাবী ওনাকে বলছে, হায় তোমার অনেক কষ্ট হচ্ছে না? তখন তিনি বলছেন, না, আল্লাহর কসম, ইন্নী লা আজিদু রাইহাতাল জান্নাতা মিন উহুদ, আমি উহুদ পাহাড় থেকে আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। তাহলে এই যে সাহাবায়ে কেরামের জজবা, শাহাদাতের মৃত্যু, এটার প্রতি উনাদের যে মহব্বত, আন্তরিকতা, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। কেন মুসলমান সাহাবীরা পৃথিবীর যেখানেই গেছে বিজয় করছে? কেন? সফলতা, কারণ দুশমন যুদ্ধ করে নিজেকে বাঁচাবার জন্য, আর সাহাবীরা যুদ্ধ করতেন নিজের জান কোরবান করার জন্য, শহীদ হওয়ার জন্য। এই কারণে আল্লাহ তাআলা এত অভূতপূর্ব বিজয় দান করেছে। এই জন্য হাফেজ আমিন ভাই যখন পড়ছিলেন, এইটা আমার খুব দিলে লাগছে। আমি নিজেও মনে মনে দোয়া করছি যে মালিক, আল্লাহ তাআলা যেন এমনটা আমার জন্য কবুল করে। আল্লাহ চাইলেই সম্ভব। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নাই, এমনকি যুদ্ধ করার আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করে নাই, সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করে। এই জন্য আল্লাহর কাছে এটা চাওয়া, মরণ যেহেতু হবেই, তা আল্লাহ আমাকেও শাহাদাতের মৃত্যু দান করেন। প্রত্যেকেই নিজের জন্য চাইতে পারি না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বতে আল্লাহ তাআলা বলছে, ও আমার জন্য জান দিছে, ওরে মৃত বলো না, সাবধান, তাহলে আমার কষ্ট লাগবে। এই বলো না, কিছু বলো না, ও আমার জন্য জান দিছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওরে মৃত বলো না, সাবধান, ও মরে নাই, ও আমার জন্য জীবন দিলে, আল্লাহর জন্য জান দিলে সে মরে না, সে বেঁচে থাকে। সে কি থাকে বলেন না? বাল আহইয়াউন, সে বেঁচে থাকে। আরেক জায়গা আছে ইউরজাকুন, আল্লাহ তাআলা রিজিক দেয়, রিজিক, আল্লাহ তাআলা রিজিক দেয়। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যেভাবে খাদ্য খাবার দেয়, তো শহীদকেও আল্লাহ তাআলা ওইভাবে রিজিক দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে ডানে বামে অনেক মুরব্বী, বুজুর্গ, ওলামায়ে কেরাম, এর মাঝখানে বয়ান করা আসলেই একটু কঠিন। ইনশাআল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস
উম্মতের এক দরদি রাহবার, দেশ জাতির জন্য বহুতই ফিকির করে যিনি, আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ বয়ান করবেন। ওনার বয়ানই মূলত আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোরআনুল কারীমের ২ নম্বর পারা, ২ নম্বর সূরা, সূরা বাকারা। এই সূরার একটি আয়াত 245 নম্বর আয়াত, যেটা 245 বলি আমরা, এই 245 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ছোট্ট আয়াত, অল্প একটু কথা, ইনশাআল্লাহ এটুকু সামনে নিয়ে আর অল্প কিছু কথা আপনাদের সামনে আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হাসানা, আল্লাহ তাআলা বলেন, কে আছো তোমাদের ঈমানদারদের মধ্যে, মুমিনদের মধ্যে তোমরা কে আছো যে আল্লাহকে করজ দিবে, ঋণ দিবে, কারদান হাসানা, উত্তম ঋণ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে আছো কে কে, হাত তোলো। তোমাদের মধ্যে আছো কে কে, সম্মতি দাও যে কে কে তোমরা আমি আল্লাহকে উত্তম ঋণ দিবে। কি দিবে বলেন না? কারদান হাসানা। বললে ভালো, বললে ভালো, জু তৈয়া বইয়া থাকলে ভালো না। কথা বুঝেন? বললে ভালো। একেও বল, আপনারা অনেক মানুষ চুপ থাকেন বেশি। আল্লাহর কথা, কোরআনের শব্দ, 2-4 অক্ষর বললে ভালো। তো আল্লাহ তাআলা বলেন, কে আছো তোমরা যারা আমাকে উত্তম ঋণ দিবে। তো আল্লাহ তাআলা বলেন, বিনিময়ে ফায়ুদাইফাহু লাহু, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন তাকে, আদআফান কাসীরা, অগণিত বেশি আল্লাহ তাআলা অফুরন্ত এর বিনিময় তাকে বাড়িয়ে দিবেন। আদআফান কাসীরা, আল্লাহ বলেন তুমি আমাকে দিবে যেদ্দুর, আমি তোমাকে ফেরত দেব তদ্দুর না, তদ্দুর না, আদআফান কাসীরা, অগণিত অগণিত বাড়িয়ে দেব। আমি রিটার্ন করব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, অসাধারণ এক মূলনীতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই এক শব্দ গোটা পৃথিবীর অর্থ সম্পদ। ভাই কথা বলো না, পিছনে আমার চটপুটি খাওয়াইতে কইলাম, ওখান আবার কথা কও, কথা বলো না ভাইয়া, শোনো, মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে, ফায়দা হবে দোস্ত। এই কথাটা আমাদের সবার জন্য একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অসাধারণ মূলনীতি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কাছে মনে হয়, কথাটা খেয়াল করেন, তুমি খরচ করলে কমে, তুমি কামাই করলে বাড়ে। আল্লাহ তাআলা বলে তোমার এই ধারণাটাই ভুল। তোমার কাছে মনে হয় তুমি দান করলে তোমার টাকা কমে, তোমার কাছে মনে হয় তুমি কৃপণতা করলে, বখিলি করলে তোমার টাকা থাকে, কারণ তুমি তো জমাইয়া রাখছো, দাঁত কামড়াইয়া, বুক কামড়াইয়া, কলজা কামড়াইয়া খরচ করলা না। তো আল্লাহ তাআলা বলে, শোনো, তোমাদের লেনদেন, আয় ব্যয় যে কোনো রকমে হোক, তোমার কাছে যেই মনে হয় তুমি খরচ করলে, দিলে কমে যায়, আর তুমি কামাই করলে বাড়ে, এটাই ভুল ধারণা। মানে সর্বসময়ের জন্য কলিজার মধ্যে এই কথাটা বসাও যে আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ তাআলাই সংকুচিত করে দেয়, কমায়া দেয়, ওয়া ইয়াবসুতু,
তিনিই বাড়ায়া দেয়। এই যে আপনার অসুখের পিছনে 30,000 টাকা খরচ গেল, তো এটা আল্লাহ তাআলা বলে এই যে টাকার কমতিটা করলাম এটা তো আমিই দিলাম, নাহলে অসুখ করতে আইলো তোমার বাড়ির তিনি আইছস। কথা বলেন না কেন? তাহলে এখানে যে তোমার 1 লাখ টাকা কমে গেল এটা তো আমি কমাইছি। আবার ওই যে বাজারের দোকান থেকে তোমার যে 1 লাখ টাকা লাভ হলো আল্লাহ তাআলা বলে এটা আমি দিছি। তাহলে এই কথাইটা একটা চূড়ান্ত মূলনীতি। আমার টাকা, আমার উপার্জন, আমার মাল, আমার সম্পদ, আমার জিম্মাদারিতে যা আছে এর কোনোটাই আমি বাড়াই না, আমিও কামাই না। আর শাজিমের মালিক আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আমি কমাই, আমি বাড়াই।